সুয়ার আর 151 152 নম্বর আয়াত। এখানে নেতৃত্ব, এটা কিন্তু শুধু দুনিয়ার বিষয় হলে আমি কোনো অনুষ্ঠানে বলতাম না। কিছু মানুষ গিবত করে বাইরে বসে বসে, হুজুর শুধু নেতৃত্বের কথা বলে। আরে ভাই, এটা তো আমার জীবনের সাথে আখিরাতের সাথে সম্পর্কিত। 2 নাম্বারটা বলছি, 27টা পেয়েছি আমি, সব বাদ দিলাম, এইটা শেষ করে আমি তাফসিরে যাব। আপনারা আছেন তো? হ্যাঁ আছেন, আপনারা আছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি আয়াতটা আগে দলিল বলি, এরপর আপনি দেখবেন সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষেরা, মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই আয়াতটা বানিয়েছে কে? না আমি এখন বানালাম? কথা বলেন কে? এই আয়াত দ্বারা প্রমাণিত নেতৃত্বের ভার পড়বে পুরুষের উপরে, আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই আয়াত যদি আমরা 100% বিশ্বাস করি, এখানে যারা আছেন সারা বাংলাদেশে যেহেতু 96% মুসলমান, এই হিসাবে বড় আশা নিয়ে আয়াতটা পড়লাম, আগামী কিয়ামতের আগ পর্যন্ত বাংলা আর চেয়ারে কোনো মহিলা যেন নেতৃত্বে বসতে না পারে। না, পুরুষ মানুষ কথা বলেন না কেন? যে মহিলা থাকবে সেখানে আপনি থাকবেন না, এটা মনে হয় রাজনীতি। হ্যাঁ, এটা রাজনীতি। আর আল্লাহকে আজকে রাতে জিজ্ঞাসা করবেন, আল্লাহ সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশ মনে হয় ঠিক হয়নি। কারণ আমাদের দেশে এটা আছে, আপনি কি করলেন? এটা অন্তত তুলে সৌদি আরবে দিয়ে দেন, হবে? আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পড়েছি, এই যে আমরা সফল হতে পারি না কেন? নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে আছে, নেতা হয়ে আছে কোন মহিলা। এবার আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের সাবজেক্ট আকারে কথা বলার জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে দোষারোপ। কি বললাম? শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এই বিষয়টা অনেক বড়। এই যে দোষারোপ, দোষারোপ করেন আন্দাজে দাঁড়ে দাঁড়ে, এই বিষয়টা যে কত সেনসিটিভ বিষয়, মানুষের অন্তর পর্যন্ত মরে যায় এই দোষারোপ করার এই গুনাহ যদি আপনি করেন। একটা বই পড়েছি, 16টা রোগের কারণে মানুষের অন্তর মরিয়ে শেষ হয়ে যায়, তার ভেতরে প্রথম হচ্ছে যারা দোষারোপ করে। সূরা নিসার 112 নম্বর আয়াত প্রমাণ দিচ্ছেন আল্লাহ, ওয়ামাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে, হে নবী আপনি দেখবেন, তারা নিজেরা অন্যায় করে, নিজেরা অপরাধ করে, নিজেরা পাপের কাজ করে। আর এই কাজটা যখন সংগঠিত হয়ে যায়, একটা নিরপরাধ ভালো মানুষ নির্দোষ মানুষের উপরে পাপটা চাপিয়ে দেয়, দোষটা চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে। আজকে কত বাস্তব, আপনি 5 আগস্টের পর থেকে মিলান মিলে যাবে। 15.5 বছরে যারা আন্দাজে মানুষের উপরে নিজেরা অন্যায় করে দোষ চাপিয়ে দিত, সেই দোষ এখন আল্লাহ তাদের ঘাড়ে চাপিয়ে অলরেডি মানুষকে দেখাচ্ছে। এদেশের যত অপকর্মের মূল হোতা, আমি কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি, ছাত্রলীগ। কারণ আমি জেলে দেখেছি বিশ্বজিৎকে হত্যা করেছে যারা, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, সব আমার সাথে ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম ওই শাওনকে, ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল। মাঝে মাঝে খাবার দিতে আসতো, উনি রাইটা ছিল, দেখতে আসতো না। বলো আপনি এই কাজ করলেন কেন, এখন কেমন লাগে? জীবনের সবচাইতে বড় মারাত্মক ভুল আমার এইটা। ওই সময় কেন ওদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্বজিৎ কিন্তু বারবার বলেছিল,
বিশ্বাস না হয় আপনি আমার লুঙ্গি খুলে প্যান্ট খুলে দেখেন যে আমার ফুল হাতা। ও কিন্তু বলেছিল যে আমি হাফ হাতা না, এরপরও ওকে আমরা ছাড়ি নাই, জায়গায় শেষ করে দিয়েছি। এই অন্যায়টা করার পরে চাপিয়ে দিতে চেয়েছিল ইসলামপন্থীদের মাথার উপরে। আল্লাহ তাদের মাথার উপরে দোষটা চাপিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছে। ক্ষমতার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে, টাকা পয়সার কারণে অনেক দোষ তাদের ঢাকা ছিল। আল্লাহ 5 তারিখের পর থেকে সব এখন এই যে আয়াতের শেষের শব্দ ফাকাদি হাইতামালা বহুতানা ওয়া ইসমাম মুবিনা, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে। ঠিক তাই, এমন বোঝা আইসিপি গতকালকে সংবাদ সম্মেলন করে জানিয়েছে পরশুদিন, যদি এই দেশে নিষিদ্ধ সংগঠনের কেউ পরিচয় দেয় তার 6 মাস জেল। প্রতিদিন এখন দেখতে পাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠক থেকে 21 নাটক। আপনি এটা এতদিন চালিয়েছিলেন ইসলামপন্থী মানুষদের উপরে, আল্লাহ পুরো উল্টিয়ে দিয়েছে। এই কথা বলে দেখেন, এই জন্য নিজে অন্যায় করার পরে যদি কোন নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, ওই দোষটা দুনিয়াতে আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে। এবার আসেন তো আয়াতের ব্যাখ্যা, একটা ঘটনা পেয়েছি আবেগমূলক, আপনারা থাকবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মেয়ে লোক মারা যাবার পর সেখানে আরেক মেয়ে লোক লাশ ধোয়াচ্ছে। হঠাৎ করে ময়লা পরিষ্কার করে যখন রানের উপরে হাত দিয়েছে, মেয়েটার হাত দিয়েছে আটকিয়ে। এত চেষ্টা করে হাত খুলতে চায় না। এলাকার ইমামকে জিজ্ঞাসা করা হলে কি করা যায়, উনি ফতোয়া দিলেন এক কাজ করেন, এই মেয়েটার যে মরা মেয়ে মৃত মহিলার এই জায়গা থেকে এর রান কেটে বাদ দিয়ে দেন, চামড়া কেটে তুলে ফেলেন। এই মেয়েটার স্বামী রাজি না, মানে আমার বউ মারা গেছে, আমার বউ নেককার মহিলা, আর এখন মারা যাওয়ার পরে তার গোশত কেটে বাদ দেবে, আমি মানি না। আপনার দরকার হয় যে মহিলার হাত আটকিয়েছে ওর হাত কেটে বাদ দেন। এখন ওর স্বামী আর সন্তান এসে বলছে কি, আমরা আসলাম বিপদ থেকে বাঁচাতে, আর এখন আমাদের বিপদে ফেলবেন না, আমরা মানি না। আরেকজন বড় যিনি আছেন মসজিদের, তাকে নিয়ে আসেন, তিনি বলছেন এক কাজ করেন, জীবিত মহিলা তো হাত দরকার, এই মহিলাকে কেটে ফেলেন, কিন্তু ওর পরিবার রাজি না। শেষ পর্যন্ত কি করা যায়, এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি। দুইজনের স্বামী কিন্তু ফতোয়া দিচ্ছে দুইজনের ব্যাপারে যে আমার স্ত্রী আল্লাহওয়ালা, আমার জীবিত স্ত্রীর হাত কাটতে দেব না। ওই যে মারা গেছে ওই মহিলা বলছে আমার স্ত্রীর এই রান কাটতে আমরা দেব না। বড় ঝামেলায় পড়ে গেল ইমাম সাহেব, কি করি এখন? ওই দেশের প্রধান বিচারপতি যিনি, বিশ্বের নাম করা একজন আলেম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মদিনায় তিনি থাকেন। 80 কিলোমিটার দূরে ঘটনা, ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে, আপনি আসেন বিচারটা করেন, নয়তো আমাদের এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আর এই মহিলা তো বিপদে আছে, হাত তুলতে পারে না, এত টানাটানি করে আমরা লাশ উঠে চলে আসে। এখন এই মরা মহিলার সাথে জীবিত মহিলাকে তো খবর দেওয়া লাগবে। ইমাম মালিক আসলেন, পর্দা দিয়ে ঢেকে দিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো দেখি। মেয়েটা বলছে কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু জানি না, শুধু কান্দে কান্দে। ইমাম মালিক বলেন, কান্দা বন্ধ করো, সত্যি করে বলো আমার কান্দে কিন্তু কোরআন হাদিসের রাডার আছে, তুমি যদি সত্যি নাও বলো আমি ধরে ফেলবো। মেয়েটা ভয়ে ভয়ে তখন বলছে, হ্যাঁ আমি একটা কাজ করেছি, একে যখন ধোয়াচ্ছিলাম হঠাৎ করে ধোয়ানোর শেষ পর্যায়ে এর রানের উপরে হাত দেওয়া অবস্থায় একটা মন্তব্য আমি এর উপরে নিক্ষেপ করেছিলাম। মনে মনে বলেছিলাম যে তোমার চেহারা তো সুন্দরী আছে, তোমার ভেতরের অবস্থা খারাপ, তোমার চরিত্র খুব খারাপ। এই যে দোষটা আমি তার উপরে দিয়েছি, এটা আন্দাজে না, এটা আমি একবার দেখে তারপরে দোষ দিয়েছি। আমি কিছুদিন আগে এই মহিলার জীবিত থাকা অবস্থায় দেখেছি তার সাথে বাড়িতে একটা পুরুষ মানুষ ছিল। পুরুষ মানুষটা যে কে ওই সময় ওই দিন ওই তারিখের উল্লেখ করে, কিন্তু আমি ওই সময় বুঝি না যে কে। আমি
একটা আন্দাজে ধারণা, তার উপরে ধারণা নিক্ষেপ করেছি, চরিত্র ভালো না। এ কথাটা বলার পরে তার স্বামীর পক্ষ থেকে জিজ্ঞাসা করছে, অমুক তারিখে অমুক দিনে কে কে বাড়িতে এসেছিল? জানা গেল ওই মেয়েটার সাথে ওই তারিখে ওই সময় যেটা এসেছিল ওই মেয়েটা নিজের আপন ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে এই মেয়েটা কি হয়? ফুফু। কি হয় বলেন বলেন? ফুফু হয়। আমরা জানি কোরআন হাদিস পড়ে একজন মহিলার সাথে 14 জন পুরুষ মানুষ দেখা করতে পারে। কয়জন বলেন বলেন? তার ভেতরে আপন ভাইয়ের ছেলে একজন, কারণ এর সাথে এই মহিলার বিয়ে করা, বলেন না কেন? যার সাথে বিয়ে করা হারাম সে তো মাহারাম। তার সাথে ওই মেয়েকে আমি ঢুকতে দেখেছি, আমি তো বুঝি না, আমি মনে করছি কোন পুরুষ মানুষ নিয়ে ঢুকতেছে। এটা একটা নেককার মহিলা, সতী সাধবী মেয়ে লোকের উপরে একটা তকমা লাগিয়ে দিলাম, একটা দোষ তার উপরে নিক্ষেপ করলাম। আমার মনে হয় আল্লাহ পাক আমার কারণে এই গুনার শাস্তি আমাকে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। কারণ কোন মানুষ যদি কোন মানুষের উপরে আন্দাজে অপবাদ দেয়, সে যেন নিজেই ওই পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এখন পাপের বোঝা কি? এইটাই আমার হাত আটকিয়েছে, আল্লাহ খুলতে দেয় না। ইমাম মালিক ডাক দিয়ে বলে, প্রমাণ যেহেতু হয়েছে, তুমি আন্দাজে একটা ধারণা নিক্ষেপ করলে, দোষ চাপিয়ে দিলে নিরপরাধ মানুষের উপরে, এর শাস্তি জানো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইয়া করে নবীজি বলেন, ওইটাই তো আসল মুসলমান, যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত আটকিয়েছে এমনি না, কারণ মুখ দিয়ে এই কথা তুমি নিক্ষেপ করেছো অন্তরের দ্বারা যে মহিলার চরিত্র ভালো না। বিনা কারণে বিনা অপরাধে একটা নিরপরাধ মেয়ে লোকের উপরে এই দোষটা চাপিয়ে দেওয়ার কারণে মহান আল্লাহ তোমাকে আটকে দিয়েছে। তোমার যেহেতু কোনো সাক্ষী নেই, কোরআনে কারীম জানিয়েছে, সতী সাধবী কোনো মানুষের উপরে, মেয়ে লোকের উপরে কেউ যদি জেনার তহমত দেয়, ব্যভিচারের তহমত দেয়, তার চরিত্রের উপরে কলঙ্ক দেয়, কমপক্ষে তার 4 জন পুরুষ মানুষের সাক্ষী হাজির করা লাগবে। কয়জন? আরো জোরে বলেন। সূরা নূরের ভেতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুন والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। কোন মানুষ যদি এই পৃথিবীতে কোন সতী সাধবী নেককার মহিলার উপরে জেনার